ইফতার সামনে নিয়ে বসে আছেন, আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও ফেরেশতারা, তোর আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দার সামনে খাবার আছে, আমার বান্দার পেটে ক্ষুধা আছে, আমার বান্দার পিপাসা আছে, আমার বান্দার সামনে খাবার আছে, পানি আছে, শরবত আছে, কিন্তু বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে তোরা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আজকে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন প্রশ্ন, ইফতার কি একা করবেন না আরো 10 জন নিয়ে করবেন? আরো 10 জন নিয়ে করবেন। বলে হুজুর কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তুমি একা ইফতার করিও না, যদি সম্ভব হয় তোমার রোজাদার ভাইকে একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দেওয়ার মতো অর্থ আমাদের নাই। এমনও সাহাবী আছে যার কাছে কোনো খেজুর নাই দেওয়ার মতো। আল্লাহর নবী বলেন, যদি তা না পারো অন্তত 1 পেলা দুধ দিয়ে হলেও তুমি ইফতার করাও। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 1 পেলা দুধ দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যদি তা না পারো তাহলে অন্তত 1 পেলা পানি দিয়ে হলেও ইফতার করাও। তারপরও তোমার ভাইয়ের রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাওয়াও, এটা ইসলামের মধ্যে উত্তম একটা কাজ। এই জন্য মাহে রমজান আসলে অবশ্যই আপনারা ইফতার করাবেন, নিজেরা করবেন, অন্যজনকে করাবেন। আর যদি যারা ধনী বা অর্থবিত্তের মালিক আছেন, আপনারা সারা এলাকা দিয়ে খুঁজবেন, দেখবেন হত দরিদ্র গরিব মিসকিন যারা আছে তাদের ঘরে ঘরে কিছু কিছু ইফতার আপনি পাঠাই দিয়ে আসবেন, কিছু খাবার টাবার কিনে দিয়ে আসবেন। আল্লাহর বান্দা রোজা রাখার পরে যখন ইফতার করবে, ওই ইফতারের কারণে আল্লাহর বান্দা আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কসম করে বলি, আপনার রিজিকে কোনোদিন অভাব আসবে না। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যায়। মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। মাহে রমজানে রোজার মৌসুম, নেকির মৌসুম হচ্ছে মাহে রমজান। অত্যধিক পরিমাণে মাহে রমজানে আপনি নফল ইবাদত করবেন, ফরজ তো করা লাগবেই, অত্যধিক পরিমাণে নফল করবেন, অত্যধিক পরিমাণে আপনি দান সদকা করবেন। এই মাহে রমজানে 1 টাকা যদি আপনি দান করেন, অগণিত গুণে আল্লাহ নেকি আমল নামাইবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।